680 খ্রিস্টাব্দ 61 হিজরি ইসলামের ইতিহাসের এক করুণ অধ্যায়, যা আজও মুসলিম উম্মাহর হৃদয়ে গভীরভাবে দাগ কেটে আছে। এ ঘটনা শুধু শোকের নয়, এটি সত্য ও ন্যায়ের পক্ষে লড়াইয়ের প্রতীক। আমরা কথা বলছি কারবালার সেই ট্র্যাজেডি নিয়ে, যেখানে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দৌহিত্র ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার পরিবার এবং সঙ্গীদের নিয়ে অন্যায়ের বিরুদ্ধে সর্বোচ্চ আত্মত্যাগ করেছিলেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের পর ইসলামের নেতৃত্ব নিয়ে মতবিরোধ শুরু হয়। খিলাফত ধীরে ধীরে রাজতন্ত্রে পরিণত হতে থাকে। 680 খ্রিস্টাব্দে উমাইয়া খলিফা ইয়াজিদ ক্ষমতায় আসেন। তার শাসন ছিল অত্যন্ত অত্যাচারপূর্ণ, যা ইসলামের মূল চেতনাকে বিকৃত করছিল। এ অবস্থায় ইয়াজিদের প্রতি আনুগত্য প্রকাশ করতে অস্বীকৃতি জানান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু। তিনি সত্য ও ন্যায়ের জন্য জীবন উৎসর্গ করতে প্রস্তুত ছিলেন। তিনি কুফার জনগণের আমন্ত্রণে সাড়া দিয়ে মদিনা থেকে যাত্রা শুরু করেন, কিন্তু পথে জানা যায় কুফার জনগণ ইয়াজিদের ভয়ে তার প্রতি আনুগত্য দেখাতে পারেনি। তবুও তিনি সত্যের পথে অটল থাকেন এবং কারবালায় পৌঁছান। দিনটি ছিল 10ই মুহররম 61 হিজরি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও তার 72 জন সঙ্গীকে ইউফ্রেটিস নদীর পানি থেকে বঞ্চিত করা হয়। চারদিক থেকে শত্রুরা তাদের ঘিরে ফেলে। যুদ্ধের দিন ঘনিয়ে আসে। এটি ছিল সত্য ও মিথ্যার মধ্যে এক অসম যুদ্ধ। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গীরা একে একে শহীদ হতে থাকেন। সর্বশেষ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু নিজেও শাহাদাত বরণ করেন। ইয়াজিদের বাহিনী তার পবিত্র মস্তক বিচ্ছিন্ন করে ফেলে এবং তাকে নির্মমভাবে হত্যা করে। কারবালার যুদ্ধ শেষ হয়, কিন্তু ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকে। তার বোন হযরত জয়নাব রাদিয়াল্লাহু আনহু ও পরিবারবর্গ বন্দী হন তাদের হাতে এবং দামেস্কে নিয়ে যাওয়া হয়। কারবালা কেবল এক শোকের নাম নয়, এটি সত্য ও ন্যায়ের এক অনন্য দৃষ্টান্ত। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ওনার আত্মত্যাগ আজও আমাদের শেখায় অন্যায়ের বিরুদ্ধে কখনো মাথা নত করা যায় না।